কিছুদিন আগে চ্যানেল 24 একটা নিউজ করেছিল, যে নিউজে ছিল তামিম ইকবাল বর্তমান বাংলাদেশে যে বোর্ড প্রেসিডেন্ট, তার বোর্ড প্রেসিডেন্টের মধ্যে যত অনিয়ম এবং যত দুর্নীতি, এবং প্রত্যেক বিভাগ থেকে যে সমস্ত বোর্ড পরিচালকরা যুক্ত হচ্ছেন প্রত্যেকেই, অধিকাংশ এক কথায় বলতে গেলে অধিকাংশ বোর্ড পরিচালকরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বোর্ড পরিচালক হিসাবে নিযুক্ত হচ্ছেন। অধিকাংশ, হয়তো দু এক জায়গায় তারা কেউ প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। চ্যানেল 24-এর নিউজে দেখা গেছে এবং তাদের অনুসন্ধানে দেখা গেছে যারা এই তামিম ইকবালের বোর্ডে যুক্ত হচ্ছেন অধিকাংশ লোকই হলো বর্তমান ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের ছেলে সন্তান, আপনজন, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু বর্তমানে যে তামিম ইকবালের বোর্ড আছে সেই বোর্ডে যুক্ত হচ্ছে বোর্ড পরিচালক হিসাবে। এখন আমার কথা হলো, ক্রীড়ামন্ত্রী তিনি বলেছিলেন ক্রিকেট এবং ফুটবল, অর্থাৎ এক কথায় স্পোর্টস, এটা হবে দলীয়করণ মুক্ত, রাজনৈতিক ছায়ামুক্ত, এক কথায় এটা হবে নিরপেক্ষ। এরকম একটা ঘটনা কিন্তু তিনি বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় এবং সাংবাদিকদের সামনে। অথচ সেই মন্ত্রী তার কথাকে না রেখে মূলত দলীয়করণ করেছে ক্রিকেট বোর্ডকে, ফুটবল বোর্ডকে করেছে দলীয়করণ, এবং সর্বক্ষেত্রে মন্ত্রী এমপি আছে তাদের ছেলেদেরকে, তাদের আত্মীয় স্বজনদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরকম একটা প্রতিবাদমূলক নিউজ, অনুসন্ধানমূলক নিউজ যখন চ্যানেল 24-এ করেছে, তখন সেই চ্যানেল 24-এর সেই নিউজকে ডিলিট করতে বাধ্য করেছে কে, সেদিকে আগে দেখতে হবে। আসুন এবার যুক্তিতে আসুন। চ্যানেল 24 যখন এরকম একটা নিউজ করছে, তো ইচ্ছা করেই তো সেই নিউজটা ডিলিট করে নেয়। সেই নিউজটা অলরেডি ভাইরাল হয়েছিল, মিলিয়ন ভিউ হয়েছিল। নিশ্চয়ই এই চ্যানেল 24-এর এই নিউজকে ডিলিট করাতে বাধ্য করা হয়েছিল। নিশ্চয়ই এই কাজগুলো হয়তো ক্ষমতাসীন দলের কেউ তাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে, অথবা বোর্ড পরিচালক তামিম ইকবালও হতে পারে, অথবা হতে পারে ক্রীড়ামন্ত্রী, অথবা দলের অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিও হতে পারে, যারা চ্যানেল 24-এর এই নিউজকে ডিলিট করতে বাধ্য করেছে, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে। আমি কারো উপরে দোষ চাপানোর জন্য বলতেছি না, আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলতেছি। যখন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ছিল, তখন তো ক্রীড়া সাংবাদিক যারা রয়েছে তারা প্রত্যেকটা মিনিটে মিনিটে আমিনুল ইসলাম বুলবুল কোথায় যায়, তার বোর্ডে কি হচ্ছে না হচ্ছে, পুরা ডিটেলস কিন্তু কাভার করতো এবং নিউজ হিসাবে তারা এটা প্রচার করত। কিন্তু এই যে তামিম ইকবালের বোর্ডে যেই সমস্ত ব্যক্তিরা আসছে, অনেকেই এই ক্রিকেট সম্পর্কে জানে না, কিন্তু তারাই দলে আসছে কেন, তারা পরিচালক হিসাবে আসছে কেন, তাদের রাজনৈতিক পাওয়ার আছে, তারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন এবং তারা মন্ত্রী এমপিদের ছেলে সন্তান, তাই তারা এই বোর্ডে পরিচালক হিসাবে নিযুক্ত হচ্ছে। এখন এই যে বিভিন্ন জায়গায় অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এখন কিন্তু রিয়াসাত আজিম তারা কিন্তু নিশ্চয়ই চুপ রয়েছে। ক্রিক ফ্রেন্সি, তারপরে বিডি ক্রিক টাইম, ওরে সুবহানাল্লাহ, কত চ্যানেল রয়েছে ক্রিকেটের, স্পোর্টসের, সেই মিডিয়াগুলো এখন কিন্তু নীরব ভূমিকা পালন করছে। ক্রমান্বয়ে তামিম ইকবালের বোর্ডকে তারা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং যত অনিয়ম দুর্নীতি হয় সবগুলো কিন্তু তারা মুখ বুজে সহ্য করার চেষ্টা করতেছে, এবং তামিম ইকবালকে সাপোর্ট দিয়ে তারা এই বোর্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি স্পোর্টসের মধ্যে যখন রাজনীতি ঢুকিয়ে ফেলবেন, রাজনৈতিক ছায়া যখন আপনার এই স্পোর্টসের মধ্যে থাকবে, তখন ক্রিকেট কন, ফুটবল কন, যে কোনো স্পোর্টসই কর না কেন, এগুলো কিন্তু ভালো কিছু বই আনতে পারবে না। কারণ এই রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে, যারা রাজনীতিক ব্যক্তিদের আত্মীয় স্বজন, এরপরে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তারাই কিন্তু জাতীয় দলে একটা সময় আবার চান্স পাবে। প্লেয়ারও হয়তো তারা সামনে অনেক ঢুকানোর চেষ্টা করবে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে। কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে এখন ক্রীড়া সাংবাদিক যারা রয়েছে তারা নীরব ভূমিকা পালন করছে। রিয়াসাত আজিম তিনি তো এখন মনে করেন তামিম ইকবালের গুণগান গাচ্ছে। আমি বলতেছি না তামিম ইকবাল খারাপ করবে, তামিম ইকবাল অলরেডি ভালো করা শুরু করছে। তার বোর্ডে যে সমস্ত ব্যক্তিরা আসছে তারা কিন্তু অধিকাংশই রাজনৈতিক প্রভাবশীল ব্যক্তি এবং মন্ত্রী এমপিদের ছেলে সন্তান। ক্রিকেট বোর্ড সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে তাদের ভালো ধারণা নাই বললেই চলে, এবং একতরফাভাবে এই বোর্ডটা তারা সাজানোর চেষ্টা করতেছে, যা ক্রিকেট এবং স্পোর্টসের সাথে কোনোভাবেই যায় না। এটা একটা দুর্নীতি, এবং দুর্নীতির আঁকড়া বললেও কিন্তু কোনোভাবেই ভুল হবে না। কি ক্রিকেট প্রেমীরা কেমন করবেন? কেমনও করতে পারবেন না।